সরাসরি হাওড়ার ছবি দেখবো, তার কারণ পরীক্ষা না দিয়ে চাকরি ফেরতের দাবিতে আজ চাকরিহারাদের নবান্ন অভিযান। বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড করে প্রস্তুত হয়ে রয়েছে যে তারা এই নবান্ন পর্যন্ত পৌঁছতে দেবেন না পুলিশ, এবং সেজন্য হাওড়া মল্লিক ফটক ফর্শ রোডে একাধিক ব্যারিকেড করা হয়েছে। বিভিন্ন জায়গায় এরকম হাওড়া স্টেশন থেকে চাকরিহারাদের মিছিল। হাওড়া থেকে আমার সঙ্গে ইরন রয়েছে সরাসরি। কি অবস্থা ইরন? একদমই দেখো, এই যে নবান্ন অভিযান, সেই অভিযান ইতিমধ্যে শুরু হয়েছে এবং মিছিলে যারা রয়েছেন চাকরিহারা শিক্ষকরা তারা মিছিল করছেন। তারা বলছেন নবান্ন অবধি তারা যাবেন এবং তারা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে তাদের দাবি জানাবেন, এবং এই মর্মে তারা ইতিমধ্যেই কিন্তু নবান্নের উদ্দেশ্যে হাঁটা শুরু করেছেন। দাদা, আজকে আপনাদের নবান্ন অভিযান কি বলবেন, মানে কি গিয়ে কি বার্তা দিতে চান? আমাদের বার্তা একটাই, 22 লক্ষ ওএমআর কে প্রকাশ করে যোগ্য অযোগ্য বিচার করে যারা প্রকৃত যোগ্য, যারা দীর্ঘদিন ধরে রাস্তা ঝড় জল বৃষ্টিতে আন্দোলন করছে, তাদের সসম্মানের জায়গায় যত শীঘ্র সম্ভব বহাল করতে হবে। পুলিশ যদি বাধা দেয়, আমরা সমগ্র বাধাকে উপেক্ষা করে এগিয়ে যাব। এই যোগ্য হারাদের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ প্রথম থেকে যেমন ছিল, আজকে আছে, আগামী দিনেও থাকবে। রয়েছেন তাদের কাছে একটু কথা বলে আসি। দাদা, নবান্ন অভিযানে সরকার অভিযানে যাচ্ছেন, আটকাবে তো পুলিশ? আমরা আটকানোর জন্য তো এতজন আসেনি। আজকে আমরা আমাদের হকের চাকরি বেরিয়ে নিই। এতে যা করে আমাদের বুকে যদি গুলি মারতে হয় মারবে উনি, আমরা পুরো বুক ভিতরে দিব গুলি খাওয়ার জন্য। কিন্তু আমাদের জায়গা ওইখানে নবান্ন 14 তলা। আজকে দাবি কি আপনাদের? আজকে আমাদের